ইমোতে এখন এই সমস্যাটি বেশি দেখা যাচ্ছে। ইমোতে কথা বলার সময় কথাগুলো অনেক দেরিতে আসে অথবা অনেক দেরিতে যায়। তো আপনাদের যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এর সমাধান আপনারা কিভাবে করবেন সেটাই দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে। তাই আপনারা ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। এখন কথা হচ্ছে, আপনাদের ইমোতে কথা বলার সময় যদি কথাগুলো অনেক দেরিতে আসে অথবা দেরিতে যায়, তাহলে আপনাদেরকে শুরুতে যেটা করতে হবে, আপনাদের যদি ইমো অ্যাপসটি আপডেট দেওয়া না থাকে তাহলে আপনারা অবশ্যই ইমো অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ইমো অ্যাপসটি কিভাবে আপডেট দিবেন। তো আপডেট দেওয়ার জন্য আপনার ফোনের যে প্লে স্টোর অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি ওপেন করে দিবেন। তো ওপেন করে দেওয়ার পরে যদি আপনারা সবার উপরে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন এইখানে একটা সার্চ বার রয়েছে। আপনারা এইখানটা একটা ক্লিক করে ইমো লিখে সার্চ করবেন। তো ইমো লিখে সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের ইমো অ্যাপসটি এখানে চলে আসবে। এখন মূলত কথা হচ্ছে, যদি আপনাদের ইমো অ্যাপসটি আপডেট চাই তাহলে এখানে যে ওপেন লেখাটা দেখতে পাচ্ছেন আপনাদের এখানে আপডেট লেখা দেখাবে। আপনারা অবশ্যই এখান থেকে আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন। আর যাদের এখানে ওপেন লেখা দেখাবে তাদের এখানে কোনো কিছুই করতে হবে না। যদি অন্য কারো ক্ষেত্রে এখানে আপডেট লেখা দেখায় তাহলে আপনারা অবশ্যই এখান থেকে আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন। তো আপডেট দেওয়া হয়ে গেলে এখানে আপনাদের আর কোনো কিছুই করতে হবে না। আপনারা সরাসরি হোম বাটনে একটা প্রেস করে দিবেন। তারপরে আপনার ফোনের যে সেটিংস রয়েছে আপনারা সেই সেটিংসে চলে আসবেন। তো সেটিংসে আসার পরে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসার পরে যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন অ্যাপস নামে একটা অপশন রয়েছে। আপনাদের এই অপশনটি অনেকের ক্ষেত্রে উপরেও থাকতে পারে বা নিচেও থাকতে পারে। তো যাদের যেখানে থাকুক না কেন আপনারা এই অ্যাপস নামে অপশনটি খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দিবেন। এখন যদি আপনারা মাঝখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন এখানে সি অল অ্যাপসের একটা অপশন রয়েছে। আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারবেন আপনার ফোনে যে সকল অ্যাপসগুলো রয়েছে সেই অ্যাপসগুলো এখানে শো হবে। এখন মূলত কথা হচ্ছে, আপনাদের যে ইমো অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি এখান থেকে খুঁজে বের করবেন। তো ইমো অ্যাপসটি খুঁজে বের করার পরে আপনারা সেই ইমো অ্যাপসের উপরে একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে। এখন যদি আপনারা 2 নম্বরে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন পারমিশন নামে একটা অপশন রয়েছে। আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন নট অ্যালাউ নামে একটা অপশন রয়েছে। আপনাদের যদি এই অপশনগুলো এখানে নট অ্যালাউর মধ্যে সিলেক্ট করা থাকে তাহলে এইখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই এই অপশনগুলো এখান থেকে অ্যালাউ সিলেক্ট করে দিবেন। তো এই অপশনগুলো অ্যালাউতে সিলেক্ট করা হয়ে গেলে আপনারা সরাসরি ব্যাক বাটনে একটা প্রেস করে দিবেন। তারপরে এইখানে সর্বপ্রথমে যে নোটিফিকেশন নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন। এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন সাবস্ক্রিপশনের একটা অপশন রয়েছে এবং তার সাইডে অন অফ করার মতো একটা বাটন রয়েছে। আপনাদের যদি এই বাটনটি এখান থেকে অন করা না থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অন করে দিবেন। তো এই বাটনটি অন করে দেওয়া হয়ে গেলে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসার পরে যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন ফ্রেন্ডস অ্যাক্টিভিটি নামে একটা অপশন রয়েছে এবং তার সাইডে দেখতে পারবেন অন অফ করার মতো একটা বাটন রয়েছে। আপনাদের যদি এই বাটনটিও এখান থেকে অন করা না থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটিও এখান থেকে অন করে দিবেন। তো অন করা হয়ে গেলে আবারও আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসার পরে এখানে ইমো শো নামে যে অপশনটি রয়েছে এবং তার সাইডে অন অফ করার মতো একটা বাটন রয়েছে। আপনাদের যদি এই বাটনটি এখান থেকে অন করা না থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অন করে দিবেন। তো বন্ধুরা, আমি এখানে যে 3টা সেটিংস আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা অবশ্যই এই 3টা সেটিংস এখান থেকে অন করে রাখবেন। তারপরে আপনারা সরাসরি ব্যাক বাটনে একটা প্রেস করে দিবেন। এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন স্ট্রেচ অ্যান্ড ক্রেস নামে একটা অপশন রয়েছে। আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখানে আপনারা ডিলেটের মতো যে 2টা অপশন দেখতে পাচ্ছেন আপনারা এই 2টা অপশন থেকে যে কোনো একটা অপশনের উপরে ক্লিক করে দিবেন। তারপরে এইখানে যে ওকে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। এখন কথা হচ্ছে, আমি যে সেটিংসগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা যদি এই সেটিংসগুলো আপনাদের ইমোতে অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের ইমোর কথাগুলো একদম ক্লিয়ার ভাবে যাবে, কথাগুলো কোনো আকপিস হবে না। তো বন্ধুরা, মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।